হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সোমবার, জন্মাষ্টমীর দিন। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। আমাদের বাড়ি কিন্তু আজকে গোপাল পুজো নয়, আমাদের বাড়ির আজকে মা দুর্গার কাঠামো পুজো। কাঠামো পুজো দিয়েই মা দুর্গাকে আহ্বান জানানো হলো। আজ থেকে 44 দিন বাদে দুর্গা পুজো। তাড়াতাড়ি শপিং শুরু করে ফেলুন, কারণ দুর্গা পুজো এসে গেলই বলে। আমাদের বাড়ির এটাই হচ্ছে মা দুর্গার কাঠামো। যত্ন করে 1 বছর ঢাকাঢুকি দিয়ে রাখা থাকে, সেটাকে আজকে খুলে পরিষ্কার ঝরিষ্কার করে পুজোর ব্যবস্থা করা হচ্ছে। এবছর আমাদের 41তম দুর্গাপুজো হবে। পুজোর সামগ্রী সব নিয়ে বসে পড়েছি জোগাড় করতে। 8:30টার সময় শিবুদা চলে আসবে পুজো করতে। লম্বাকে গোল করে দে, লম্বাকে গোল করে দে। হ্যাঁ, লাল চন্দনই তো ওটা। বর্ষাকালে না ফুলের অবস্থাগুলো এমন থাকে যে ফুল, বেলপাতা, দুব্ব কিছুই যেন মনোপুত হয় না। আমি আজকে পান সেরেছি কি করে জানেন? লবঙ্গ খুঁজে পাইনি, একটা দারচিনিকে ভেঙে ওটাতে লক করেছি লবঙ্গর জায়গায়। কি যে বলবে ঠাকুর কি জানি। মোটামুটি আমার জোগাড় অনেকটাই হয়ে গেছে। কাঠামো পূজায় জোগাড় সেরকম কিছুই থাকে না, খুব সামান্যতমই জোগাড় থাকে, সেই জন্য খুব সহজেই হয়ে যায়। এখন একটা পদ্ম ফুলকে ফোটানোর চেষ্টা করছি। বর্ষাকালে পদ্ম ফুলটা ফোটাতেও ভয় করছে, এত নরম হয়ে গেছে পাপড়িগুলো, কি বলবো। মোটামুটি অনেকটাই কাজ আমি এগিয়ে নিয়েছি, কিন্তু 8:45 বেজে গেল, শিবুদার এখনো পাত্তা নেই। আমি কিন্তু একা জোগাড় করছি না, আমার 2 ননদ, খুড়শাশুড়ি সবাই আছে আমার সাথে। ওই দেখুন, বলতে না বলতেই এসে হাজির। কিন্তু বলেছিল 8:30টায়, এলো 9টার সময়। এসেই কিন্তু আমাদের ওপর হম্বিতম্বি করবে, আমরা নাকি ঠিক সময়ে জোগাড় দিতে পারিনি। আসলে শিবুদার সাথে আমাদের এমনই বাড়ির সম্পর্ক যে শিবুদাকেও আমরা যা খুশি তাই বলতে পারি, শিবুদাও আমাদের যা খুশি তাই বলতে পারে। শিবুদা কিন্তু আমাদের শুধু পুরোহিতই নয়, শিবুদা হচ্ছে আমাদের পরিবারেরই একজন। আজকে যেহেতু সোমবার, আমাদের পরিবারের কিন্তু সকলে এসে উপস্থিত হতে পারেনি। সোমবার সবারই তো অফিস থাকে, জন্মাষ্টমীতে সব জায়গায় তার ছুটি থাকে না, সবাই ছুটিগুলো জমিয়ে রাখে দুর্গাপুজোর সময় হই হই করবে বলে। কাঠামো পুজোয় কিন্তু তালের বড়া, মালপো এইসব কিছুই দেওয়া হয় না, শুধু মিষ্টিই দেওয়া হয়। আর তার সঙ্গে ফল তো রাখতেই হবে। নারায়ণ স্নান দিয়ে শুরু হয়ে গেল পুজো। আজকের পরেই শুরু হয়ে যাবে ঠাকুর তৈরির কাজ। কাঠামো পুজোর মূল উপকরণ হলো গঙ্গা মাটি আর কাঁচা হলুদ বাটা। কাঠামোর গায়ে গঙ্গা মাটি আর কাঁচা হলুদ লাগিয়েই কাঠামো পুজো সম্পন্ন হয়। আমি তো রোজই আপনাদের সাথে বকবক করি, আজকে আমি কম কথা বলে ঠাকুর পুজোর মন্ত্রগুলো তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। শিবুদা মায়ের পায়ে 2টো জবা দিয়েছে, কি অপূর্ব লাগছে দেখতে। সেই শুভ ক্ষণটা চলে এসেছে। মায়ের গায়ে লাগানো হচ্ছে গঙ্গা মাটি, এরপরে লাগানো হবে কাঁচা হলুদ বাটা। মা দুর্গা যেন হই হই করে আমার বাড়ি আসতে পারেন, লুচি নাড়ু খেতে পারেন, আর আমরা যেন জমিয়ে মজা করতে পারি, হই হই করতে পারি, আর আপনাদের সামনে আমাদের বাড়ির দুর্গাপুজোটা তুলে ধরতে পারি। প্রতিবারের মতো এবারেও আমরা মা দুর্গার কাছে আশাবাদী, মা দুর্গা মর্তে এসে আমাদের দুঃখ কষ্ট সব ঘুচিয়ে দেবে, আমরা আনন্দময় জীবন পাব। এটা হচ্ছে সেই কাঁচা হলুদ বাটাটা, যেটা মা দুর্গার কাঠামোয় লাগানো হলো। নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা সৎপাবস্থান
গতো বিবাদ চাক্ষয়ে পুণ্ডরিকস্য মন্তরস্যচি নমো শুচি নমো মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে গুণ্যমালিনী আয়ুর আদিনি নমস্তুতে এষ সচন্দন। পুজো একদম শেষ পর্যায়ে। গোপালকে গরম গরম লুচি আগের যে পুরনো মন্ডপের যে গোপাল এখন যে মার্কেটে এইবার 9:30 বলেছে কপালে এবার পুরোহিত যখন গিয়ে পৌঁছলো সেই লুচি এবার তুমি সেই গোপাল 9:30 বলেছে আজকে অন্তত ফুলকো লুচির চান্স আছে, অন্তত একটু ফুলকো লুচি পাবো, ফুলকো গুলো খাবো। কোথায় ফুলকো? এখানে শিবুদা যে টাইমে পুজো করতে আসে না, সেই জন্যই আমরা শিবুদার সাথে একটু মজা করছি। কোথায় থাকলে ফুলকো লুচি আর গোপালের ছুটবে না না না। ব্রেকফাস্ট থেকে লাঞ্চের টাইম হয়ে গেছে। পরের বার থেকে বলবি মা অনলাইন অর্ডার দিই। অনেকক্ষণ পরে আপনাদের সাথে কথা বলছি। আজকে দুপুরের লাঞ্চ সাবুর খিচুড়ি। এই রেসিপিটা আপনাদের সাথে পরে শেয়ার করব। এখন বিকেল গড়িয়ে সন্ধে। ছোটো ননদরা সকালে আসতে পারেনি বলে পাপাই পটনা ছোটো ননদ একবার টুক করে সন্ধেবেলার দিকে এসেছে। বড় ননদও এসেছে। আর এই হচ্ছে আমাদের বাড়ির ছোট সদস্য, আমার দেওরের ছেলে। দেওরের ছেলেকে সবাই মিলে ধরেছে, নয় একটা গল্প বল, নয় একটা রাইমস বল, নয় একটা টেবিলস বল। আর সেও বলবে না, আমরাও তাকে ছাড়বো না। আমাদের আজকে রাত্রের মেনু ঝোল ঝোল লাল লাল আলুর দম, আর তার সঙ্গে হবে লুচি। আমার লুচি ভাজা হয়ে গেছে, থালায় সাজিয়েও ফেলেছি। এবার সার্ভ করার পালা। ছোটো ননদরা এক্ষুনি বাড়ি চলে যাবে, ওরা তো অনেকটা দূর থাকে, তাই একটু তাড়াতাড়ি করছি। আজকে সারাদিন কিন্তু বেশ হৈ হৈ করে কাটলো। আর তার সঙ্গে সঙ্গে আমরা এবার দিন নয়, এবার ঘন্টা গুনতে শুরু করব যে দুর্গাপুজোয় কি করা যায়, কিভাবে কি প্ল্যানিং করা যায়। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খোসবাড়ি পরম্পরার চৈতালি, আজ তবে আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে।